ইডি কোর্টে জানাচ্ছে উদ্ধারই হয়েছে 238 কোটি টাকা, তার মধ্যে 50 কোটি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে হয়তো দেখাই গেছে। কিন্তু তৃণমূল সরকার চলছে 2011 সাল থেকে। এত পুলিশ, সিআইডি, এসবি, আইবি, এত নিবিড় সংগঠন, একেবারে বুথ স্তর থেকে পুরসভা থেকে লোকসভা, সব প্রায় তৃণমূলে। দল বা সরকার আবার কি তুমি বলবে যে কিচ্ছুটি জানতে পারলো না, নাকি কুণাল ঘোষই ঠিক, দল আসলে সব জানতো? এসএসসি কিন্তু এই ক্লিনিং প্রসেসের মধ্যে ছিল এবং 3 দফায় সমান আমার যতদূর মনে পড়ছে একবার 213 জনের কাছাকাছি বাতিল হয়েছিল, তারপর 600 জন মতো বাতিল হয়েছিল, বেশ কিছু চাকরি কিন্তু বাতিলও হয়েছে। ইতিমধ্যে এসএসসি সেই বিষয়ে পদক্ষেপও নিয়েছিল। আজকে সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক বা কোনো কাউন্সিলরের নাম থাকায়, বিধায়কের বাড়ির লোকের নাম থাকায় এত হুই হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 294টা বিধানসভার মধ্যে 215টায় জিতেছিল, বাই ইলেকশন মিলে 220 ছাড়িয়ে গিয়েছে। তাই যে কোনো লিস্ট করলে তৃণমূলের পরিচিত দু একজন পাওয়া যায়, কারণ এখানে যে 6 জন রয়েছে তার মধ্যেও তো একজন তৃণমূল রয়েছে, সেটা বাদ দিয়েও তো ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্যানেল হচ্ছে না। তুমি তো ওই থিওরিটা বললে যে শিয়ালদা স্টেশনে ঢিল ছুঁড়ে মারুন, যে ঢিলটা যেখানে পড়বে সেই মাথাটাও তৃণমূল। সেই মাথা থাকার পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ তৃণমূলকে সমর্থন করে, এটা তো তৃণমূল। আবার সেটা তুমি ঠিকই বলেছো, আবার সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটেই একটা সরকার চলছে যাদের নাকি একটা পুলিশ বাহিনীও আছে। একদম, এবার সেটা তো তৃণমূল নয়, তারা তো তৃণমূল অন্যায় করলেও ধরবে। একদম তাও ধরছে তো। এই এসএসসি স্বশাসিত সংস্থা, তারা লিস্টটা যেটা আপলোড করেছে সেখানে তো বেছে বেছে তৃণমূল বাদ দিয়ে আপলোড করেনি, তাহলে তো লিস্টার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতো। আজকে কেন বলছি দেখুন, আমি যদি পাল্টা নাম বলি, আজকে সৌমেন কর ময়নার বিজেপির পঞ্চায়েতের প্রধান, কে ছিলেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইলেকশনের সময় তার রোল কি ছিল আমরা কি জানি না। আজকে পিন্টু শ্যাম, বিজেপির যে রাজ্য নেতৃত্ব যুব মোর্চার, তার ভাই সৌরভ শ্যাম চাকুলিয়ার বিজেপির এমএলএ ক্যান্ডিডেট ছিলেন, অসীম মৃধার ভাই অনুপের, লিস্টের পর লিস্ট আসবে, সিপিএম এর একাধিক লিস্ট এই অনুষ্ঠানে দেখাবো একদম। কিন্তু অরূপ এটাও বলো যে এই 16 সালে যখন এই স্ক্যামটা হয়েছে তারা প্রত্যেকে ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস, এবার আমি একটা বিজেপিতে যোগ দেন।